হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এর আগের সপ্তাহে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সেপ্টেম্বর মাস কিন্তু করিয়েছিলাম। আজ আমাদের অক্টোবর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এর আগে একদম ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর আজকেরটা মিলে অক্টোবর পর্যন্ত তোমরা যারা এই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিবে। এই ভিডিও শেষেও প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। কারণ আমাদের হাতে আর বড়জোর এক সপ্তাহ সময় আছে পরীক্ষা, তাই তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি ভালো করে দেখবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথন ক্লাস আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসবে। তো সেই ক্লাসের মধ্যে কিন্তু তোমরা এই প্রশ্নগুলোর সঙ্গে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই বাংলা ডিফেন্স একাডেমিতে লক্ষ্য রাখবে। তো আজ আমাদের আলোচ্য মাস অক্টোবর, ঠিক আছে? তো অক্টোবর মাস আলোচনা তো করবই, সঙ্গে তোমরা যারা এখনো এই ওয়েবসাইট www.5erpathshala.com এই ওয়েবসাইটে তোমরা যারা এখনো পরীক্ষাটা দিচ্ছ না, এসএসসি জিডির যে পরীক্ষাটা আমরা নিচ্ছি, মক টেস্ট যেটা না হচ্ছে, প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সেই মক টেস্টটা কিন্তু চলছে, ঠিক আছে? তো অবশ্যই সেই মক টেস্টটা দাও এবং নিজেকে যাচাই করো এই এক সপ্তাহ 10 দিনের মধ্যে কিভাবে আরো 3-4 নাম্বার বা 3-4টা প্রশ্ন বাড়ানো যায় সেটা চিন্তা ভাবনা কিন্তু অবশ্যই করো। আর এর জন্য সবচেয়ে বেস্ট উপায় কিন্তু এই www.5erpathshala.com এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পরীক্ষা দেওয়া, কিংবা এতদিন পর্যন্ত যতগুলো মক টেস্ট না হয়েছে প্রত্যেকটা মক টেস্ট দেওয়া, ঠিক আছে? তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে কিরকম টাইপের প্রশ্ন কিন্তু আসছে। তো চলো একবার রুটিনটা দেখে নাও। রুটিনটা অবশ্যই এখন আর শেষ মুহূর্তে আর রুটিনটা বলার প্রয়োজন মনে করছি না, তাও একবার বলে দিচ্ছি। আমার কিন্তু ক্লাস থাকে সোমবার, মানে আজ সকাল 9টা বাজে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে এখন, তাই তো? আর ক্লাস থাকে অর্থনীতি ক্লাস থাকে মঙ্গলবার দিন সন্ধ্যে 7টায়, আর শুক্রবার দিন সন্ধ্যে 7টায় কিন্তু পলিটি ক্লাস থাকে। এছাড়াও হিন্দি, অঙ্ক, রিজনিং, জিকে ক্লাস তো অবশ্যই রয়েছে। তো অবশ্যই ক্লাসগুলো দেখো, এমনকি এখন যে ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে সেগুলোকে বিশেষ করে গুরুত্ব দাও, ঠিক আছে? ম্যারাথন ক্লাসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% আছে। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখিনি। ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে কোথায়? অপশন এ তে দেখো রয়েছে দুবাইতে, বি তে রয়েছে দিল্লিতে, সি প্যারিসে, ডি লন্ডনে। কোথায় হচ্ছে এটি? তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ দুবাইতে। অর্থাৎ এই যে ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি ফোরাম উদ্বোধন করা হয়েছে কিন্তু দুবাইতে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নাও। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? দিবাংশী, অপশন বি প্রকাশ রানে, সি জ্যোতিস্বামী, আর ডি তে রয়েছে সুমিত গানস্বামী। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ দিবাংশী। অর্থাৎ এই দিবাংশী তাহলে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। নেক্সট প্রশ্ন দেখো। 2025 সালে প্রথমবার অনুষ্ঠিত খো খো বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? খো খো বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? অপশন এ তে রয়েছে আমেরিকা, বি জার্মানি, সি ইতালি, ডি ভারত। এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি ভারত। আচ্ছা, তোমরা জানো এটা অক্টোবর মাসে, তাই তো? কিন্তু বর্তমান কি চলছে? জানুয়ারি মাস চলছে 2025-এ। আমরা কিন্তু অলরেডি ভারত, অর্থাৎ আমরা অলরেডি কিন্তু খোখোতে চ্যাম্পিয়ন হয়ে গেছি, তাই না? নেক্সট প্রশ্ন দেখো। বাংলাদেশকে 2 গোলে পরাজিত করে এসএএফএফ আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো কে বা কোন দেশ বলতে পারো? অপশন এ তে দেখো রয়েছে ভারত, বি রয়েছে নেপাল, সি পাকিস্তান, ডি ভুটান। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। অর্থাৎ বাংলাদেশকে 2 গোলে পরাজিত করে
SAFF আন্ডার 17 চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো ভারত। নেক্সট প্রশ্ন, ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য ক্রুজ ভারত মিশন চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশন এতে রয়েছে শিবরাজ সিং চৌহান, বিতে রয়েছে সর্বানন্দ সোনোয়াল, সিতে রয়েছে কুমার আশুতোষ, ডিতে রয়েছে উপরের কেউ নয়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি সর্বানন্দ সোনোয়াল। তিনি কিন্তু ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য ক্রুজ ভারত মিশন চালু করেছেন। পরের প্রশ্ন দেখো, ফিফা 2024-এ সেরা ফিফা তো না IIFA 2024-এ সেরা অভিনেতা তকমা পেলেন কে? অপশন এতে রয়েছে শাহরুখ খান, বিতে রয়েছে আমির খান, সিতে রয়েছে অক্ষয় কুমার, ডিতে রয়েছে বরুণ ধওয়ান। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ শাহরুখ খান। অর্থাৎ IIFA 2024-এ সেরা অভিনেতা তকমা পেলেন শাহরুখ খান। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় নতুন ন্যাশনাল ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছে BCCI? অপশন এ বেঙ্গালুরু, বি কলকাতা, সি হায়দ্রাবাদ, ডি পুনে। তাহলে এর অ্যান্সার হবে অপশন এ বেঙ্গালুরু। অর্থাৎ সম্প্রতি BCCI কিন্তু বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে দেখো রয়েছে করণ শর্মা, বিতে রয়েছে দীপজ্যোতি, সিতে রয়েছে অভিলাল জৈন, ডিতে রয়েছে সুনিতা পল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি অভিলাল জৈন। তিনি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন দেখো, ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কে? অপশন এতে দেখো রয়েছে প্রসেনজিৎ চক্রবর্তী, বিতে রয়েছে জিৎ গাঙ্গুলি, সিতে রয়েছে মিঠুন চক্রবর্তী, ডিতে রয়েছে দীপক অধিকারী অর্থাৎ দেব। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি মিঠুন চক্রবর্তী। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। অলরেডি পেয়ে গেছেন, তাই না, যেহেতু এটা অক্টোবর মাসে। 20th দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো কোথায়? অপশন এতে রয়েছে ইন্দোরে, বিতে রয়েছে রায়পুরে, সিতে রয়েছে ভোপালে, আর ডিতে রয়েছে পুনেতে। তাহলে কোথায় এটি উদ্বোধন করা হলো? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পুনেতে এই দিব্য কলা মেলা উদ্বোধন করা হলো। পরের প্রশ্ন দেখো, চাণক্য ডিফেন্স ডায়লগ 2024 হোস্ট করবে কে করবে? ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, নাকি কোনোটি নয়? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ভারতীয় সেনাবাহিনী। তারা কিন্তু এই চাণক্য ডিফেন্স ডায়লগ 2024 হোস্ট করবে। নেক্সট প্রশ্ন, বিশ্বের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোনাভাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? বুদাপেস্টে, সাংহাইতে, রোমে, নাকি প্যারিসে? তাহলে অ্যান্সার হবে অপশন ডি প্যারিসে। অর্থাৎ এই যে বিশ্বের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা প্রদর্শনী ইউরোনাভাল 2024 অনুষ্ঠিত হবে কোথায়? প্যারিসে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? অপশন এতে রয়েছে 105, বিতে রয়েছে 107, সিতে রয়েছে 109, ডিতে রয়েছে 111। প্রত্যেকটা 111তম বা 105তম। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 105তম। অর্থাৎ এই যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 105তম। নেক্সট প্রশ্ন, শান্তিতে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন কোন দেশের সংস্থা নিহন হিদাকিও? তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার না আগে অপশনগুলো দেখে নাও, ইতালি, ভারত, রাশিয়া, নাকি জাপান? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জাপান। তাহলে শান্তিতে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন জাপানের এই নিহন হিদাকিও যে সংস্থা সেটি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় মহিলা দল কিসের মেডেল জিতেছে? অপশনেতে রয়েছে সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি কোনোটাই নয়। তাহলে অ্যান্সার হবে অপশন সি ব্রোঞ্জ। অর্থাৎ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় মহিলা হকি দল
কিসের মেডেল জিতলো? ব্রোঞ্জের মেডেল, টেবিল টেনিস। ঠিক আছে, নেক্সট, কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন জন জে হোপফিল্ড এবং জিওফ্রি ই হিন্টন? অপশন এ অর্থনীতি, বি রসায়ন, সি পদার্থবিজ্ঞান, ডি চিকিৎসা বিজ্ঞান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পদার্থবিজ্ঞান। নেক্সট প্রশ্ন দেখো, ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 এর লোগো এবং মাস্কট উন্মোচন করলেন কে? অপশন এতে রয়েছে নীতিশ কুমার, বিতে রয়েছে রমেন ওঝা, সিতে রয়েছে সতীশ বিদ্যার্থী, ডিতে রয়েছে শ্রীজু তামাং। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ নীতিশ কুমার। তিনি কিন্তু ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 এর লোগো এবং মাস্কট উন্মোচন করলেন। পরের প্রশ্ন দেখো, এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ 2024 এ সিলভার মেডেল জিতলেন কে? দীপালি ওরাও, প্রীত কৌর, বৈষ্ণবী পাওয়ার, নাকি ডি নিশিতা জয়ী? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি বৈষ্ণবী পাওয়ার। তিনি কিন্তু এশিয়ান ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ 2024 এ সিলভার মেডেল জিতলেন। পরবর্তী প্রশ্ন, ওয়াই শিরোনামে বই লিখলেন কে? অরুন্ধতী রায়, রাস্কিন বন্ড, বব উডওয়ার্ড, নাকি ডি অনুপম খের? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বব উডওয়ার্ড। তিনি কিন্তু এই ওয়ার নামে কিন্তু একটি কি শিরোনামে বই লিখলেন। 14টি উচ্চতম পর্বত জয় করা কনিষ্ঠতম শেরপা হলেন কে? অপশন এতে রয়েছে শ্রুতি শর্মা, বিতে রয়েছে অনুভবা লেকরা, সিতে রয়েছে নিমা রিঞ্জি, অপশন ডিতে রয়েছে দিহান্ত শর্মা। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি নিমা রিঞ্জি। তিনি কিন্তু এই 14টি উচ্চতম পর্বত জয় করা কনিষ্ঠতম শেরপা। কোন বিষয়ে 2024 নোবেল পুরস্কার পাচ্ছেন ডেভিড বেকার, জন জাম্পার এবং ব্রিটন ডেমিস হাসবিস বা হাসাবিস? অপশন এ অর্থনীতি, বি রসায়ন, সি পদার্থবিজ্ঞান, ডি চিকিৎসা বিজ্ঞান। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি পদার্থবিজ্ঞান। নেক্সট প্রশ্ন, এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় পুরুষ দল কিসের মেডেল জিতেছে? অপশন এতে রয়েছে সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি কোনটি নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ। অর্থাৎ এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2024 এ ভারতীয় পুরুষ হকি দল কিন্তু ব্রোঞ্জের পদক কিন্তু বা ব্রোঞ্জের মেডেল জিতেছে। নেক্সট প্রশ্ন, 38 ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে কোথায়? যদিও এটা হয়ে গেছে অনুষ্ঠানটা, মেঘালয়ে, মণিপুরে, আসামে, নাকি উত্তরাখণ্ডে? তার অ্যান্সার হবে অপশন ডি উত্তরাখণ্ডে কিন্তু এই 38 ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে। দেখো, তোমাদেরকে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব প্রশ্নগুলো শেষ করার, যাতে ভিডিওটা 25 থেকে 30 মিনিটের আগেই শেষ হয়ে যায়। ঠিক আছে, কারণ আমাদের হাতে কিন্তু খুব সময় কিন্তু খুবই কম, পরীক্ষার খুব একটা দেরি নেই, এই জন্য কোনো কাজেই কিন্তু খুব একটা বেশি সময় নষ্ট করা যাবে না, তাই তো? এই জন্য দেখো প্রত্যেকটা অপশন কিন্তু বলছি, জাস্ট কোনো ব্যাখ্যা কিন্তু নেই। দেখ, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল IISF 2024 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ হায়দ্রাবাদ, বি কলকাতা, সি গুয়াহাটি, ডি বেঙ্গালুরু। তার অ্যান্সার হবে অপশন সি গুয়াহাটি। 28 মেরিটাইম এক্সারসাইজ মালাবার 2024 হোস্ট করবে কোন দেশ? অপশন এতে রয়েছে ভারত, বি জাপান, সি অস্ট্রেলিয়া, ডি কুয়েত। তার অ্যান্সার হবে অপশন এ ভারত। পরের প্রশ্ন দেখো, 25th হর্নবিল ফেস্টিভ্যালের জন্য ওয়েলসের সাথে অংশীদারিত্ব করেছে কোন রাজ্য সরকার? মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, নাকি মণিপুর? তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি নাগাল্যান্ড। পরের প্রশ্ন দেখো, লাইট হাউস ট্যুরিজম কনক্লেভ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, নাকি পুরী? তার অ্যান্সার হবে অপশন ডি পুরী। এই পুরীতে কিন্তু লাইট হাউস ট্যুরিজম কনক্লেভ 2024 অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এর মাস্কটের নাম কি? খিলৌনা, ডল,
পুতুল নাকি অপশন ডি গুড়িয়া? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গুড়িয়া। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি 2024 এর মাস্কটের নাম গুড়িয়া। নেক্সট প্রশ্ন, 19th ইস্ট এশিয়া সামিট EAS অনুষ্ঠিত হয়েছে কোথায়? অপশন এ ভিয়েন্তিয়ানে, বি প্যারিসে, সি আবুধাবিতে, ডি মুম্বাইতে। তাহলে অ্যান্সার হবে অপশন এ ভিয়েন্তিয়ানে। 19th ইস্ট এশিয়া সামিট EAS অনুষ্ঠিত হয়েছে ভিয়েন্তিয়ানে। পরের প্রশ্ন, ফেমেনিয়া মিস ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন কে? রবিন গুপ্তা, সুজাতা দীক্ষিত, সোনম বাজয়া নাকি নিকিতা পারওয়াল? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিকিতা পারওয়াল। তিনি কিন্তু ফেমেনিয়া মিস ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স অ্যাসেম্বলির সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হবে কোথায় হবে? পুনেতে, হায়দ্রাবাদে, নিউ দিল্লিতে নাকি কলকাতাতে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নিউ দিল্লিতে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স অ্যাসেম্বলির সপ্তম অধিবেশন নিউ দিল্লিতে কিন্তু অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, 16th ব্রিক্স সামিট অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ তে রয়েছে কাজানে, বি নিউ দিল্লি, সি সাংহাই, ডি জেরুজালেম। কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হয়ে যাবে অপশন এ কাজানে। 16th ব্রিক্স সামিট অনুষ্ঠিত হবে কাজানে। পরবর্তী প্রশ্ন, ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে? অপশন এ তে রয়েছে DM কুমার, বি তে রয়েছে সঞ্জীব খান্না, সি তে রয়েছে দিগম্বর খান্না, ডি তে রয়েছে সতীশ রাজপাকসে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি সঞ্জীব খান্না। তোমরা এই প্রশ্নটাকে তোমরা পেয়েছো কোথায়? এই যে কয়েকদিন আগে নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট যে দেওয়া হলো, লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট বা কে কোন পদে আছে সেটাতে কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে সঞ্জীব খান্না। অবশ্যই এই যে নিয়োগ বা কে কোন পদে আছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তোমাদের আশা করা যায় যে কোন শিফট যদি প্রশ্ন আসে ওর বাইরে আসবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন কে? DS সোমনাথ, সনাতন রেড্ডি, সি দীপক রাজ, ডি পি ভীরমুথুভেল। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ডক্টর S সোমনাথ। তিনি কিন্তু চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। পরের প্রশ্ন, SCO সামিট 2024 হোস্ট করবে কোন দেশ? অপশন এ তে রয়েছে পাকিস্তান, বি তে রয়েছে চীন, সি তে বাংলাদেশ, ডি তে শ্রীলঙ্কা। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ পাকিস্তান। অর্থাৎ SCO সামিট 2024 হোস্ট করবে পাকিস্তান। 36 নম্বর প্রশ্ন দেখো, হকি ইন্ডিয়া লিগ এর নিলামে সবথেকে বেশি দামি বিক্রি হলো কোন খেলোয়াড়? পিয়া শ্রীজেশ, দীনেশ মাঝি, সি হরমনপ্রীত সিং, ডি জয়জিৎ রায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হরমনপ্রীত সিং। তিনি হকি ইন্ডিয়া লিগের নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হলো। ঠিক আছে, 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস 2023 এ সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে কে বা কোন রাজ্য? অপশন এ তে রয়েছে নাগাল্যান্ড, বি তে কেরালা, সি তে ওড়িশা, ডি তে আসাম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ওড়িশা। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া ডিজিটাল এগ্রি কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে হায়দ্রাবাদ, বি তে রয়েছে কলকাতা, সি তে রয়েছে নিউ দিল্লি, ডি তে রয়েছে মুম্বাই। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি। এই ইন্ডিয়া ডিজিটাল এগ্রি কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। পরের প্রশ্ন দেখো, এশিয়া ক্লিন এনার্জি সামিট 2024 আয়োজিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে জাপান, বি রাশিয়া, সি ইতালি, ডি সিঙ্গাপুর। তাহলে অ্যান্সার হবে অপশন ডি সিঙ্গাপুর। এশিয়ান ক্লিন এনার্জি সামিট 2024 আয়োজিত হলো সিঙ্গাপুরে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া AAI এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ রয়েছে সঞ্জয় সিনহা, বি তে রয়েছে বিপন কুমার, সি তে রয়েছে রঘুবীর সিং,
ডিতে রয়েছে দীপন বানসাল। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি বিপন কুমার। তিনি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2024 এ রূপোর মেডেল জিতলেন কে? অপশন এ তে রয়েছে সন্দীপ সিং, বি তে রয়েছে ভিভান কাপুর, সি তে রয়েছে জিৎ পুরকায়, ডি তে রয়েছে সনদ লস্কর। তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভিভান কাপুর। তিনি কিন্তু আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2024 এ রূপোর মেডেল জিতলেন। পরের প্রশ্ন, নাফেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে পরেশ সিং, বি তে রয়েছে দিগম্বর রানাওয়াত, সি তে রয়েছে দীপক আগরওয়াল, ডি তে রয়েছে সন্তোষ সিং। তার অ্যান্সার হবে অপশন সি দীপক আগরওয়াল। তিনি তাহলে নাফেড এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ফিফা, এটা র্যাঙ্কিং হবে, হ্যাঁ, র্যাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছে কোন দেশ? চিলি, আর্জেন্টিনা, ব্রাজিল নাকি অপশন ডি স্পেন? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি আর্জেন্টিনা। এবার তোমাদের হোমওয়ার্ক হলো যে এই যে সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিং, এই ফিফা র্যাঙ্কিং এ ভারতের স্থান কত? তোমরা 43 নাম্বার দিবে, 43 নাম্বার দিয়ে অ্যান্সার লিখবে কত। অবশ্যই যে 43 নাম্বার পর্যন্ত ভিডিওটা দেখবে সেই অবশ্যই জানতে পারবে, তাই না? তো অবশ্যই তোমরা 43 নাম্বার দিবে, দিয়ে কমেন্টসে কিন্তু হোমওয়ার্ক লিখে লিখবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, রতন টাটা এ লাইফ শিরোনামে বই লিখলেন কে? অপশন এ তে রয়েছে অনুপম খের, বি তে রয়েছে রাস্কিন বন্ড, সি তে রয়েছে ডক্টর থমাস ম্যাথিউ, আর ডি তে রয়েছে অরুন্ধতী রায়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ডক্টর থমাস ম্যাথিউ। তিনি কিন্তু রতন টাটা এ লাইফ শিরোনামে বই লিখলেন। গঙ্গা উৎসব 2024 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ তে রয়েছে হরিদ্বার, বি তে বারাণসী, সি তে কলকাতা, ডি তে হায়দ্রাবাদ। তাহলে অ্যান্সার হবে অপশন এ হরিদ্বার। গঙ্গা উৎসব 2024 অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন দেখো, লিডারশিপ সামিট 2024 হোস্ট করেছে কে? করেছে আইআইটি গৌহাটি, আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাস। তার অ্যান্সার হবে অপশন এ আইআইটি গৌহাটি। তারা কিন্তু লিডারশিপ সামিট 2024 হোস্ট করেছে। পরের প্রশ্ন দেখো, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 64তম, বি তে 84তম, সি তে 92তম, আর ডি তে 102তম। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি 84তম, অর্থাৎ ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 84তম। পরের প্রশ্ন, ঘূর্ণিঝড় দানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? ঘূর্ণিঝড় দানা নামকরণ করেছে কোন দেশ? অপশন এ তে রয়েছে ওমান, বি তে রয়েছে কাতার, সি তে রয়েছে ভারত, ডি তে রয়েছে শ্রীলঙ্কা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাতার, অর্থাৎ এই দানা ঝড়টার নামকরণ করেছে কে? কাতার। পরের প্রশ্ন দেখো, 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ গোয়াতে, বি কেরালাতে, সি পশ্চিমবঙ্গে, ডি আসামে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ গোয়াতে। 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো গোয়াতে। পরের প্রশ্ন, 27th অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ছত্তিশগড়, বি বিহার, সি রাজস্থান, ডি তেলেঙ্গানা। তাহলে অ্যান্সার হবে অপশন এ ছত্তিশগড়। 27th অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো ছত্তিশগড়। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2024 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ তে রয়েছে মিজোরাম, বি তে রয়েছে রাজস্থান, সি তে রয়েছে পাঞ্জাব, ডি তে রয়েছে হরিয়ানা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হরিয়ানাতে ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2024 অনুষ্ঠিত হবে। দেখো 12 নম্বর প্রশ্ন কি আছে, সম্প্রতি রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে কে? করেছে বা কোন রাজ্য করেছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা নাকি আসাম?
তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ। তারাই কিন্তু কি রাতাবাড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যকে টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন, স্টাফ সিলেকশন কমিশন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? দেখো আবার ওই নিয়োগ থেকে একটা প্রশ্ন চলে এসেছে। সমীর ভি কামাত, এস গোপালকৃষ্ণন, সি টি সিং, ডি দিলবার হাসান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি এস গোপালকৃষ্ণন। তিনি তাহলে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে কিন্তু নিযুক্ত হলেন। পরের প্রশ্ন, কালিদাস সম্মান অ্যাওয়ার্ড 2023 জিতেছেন কে? অপশন এ তে রয়েছে রঘুপতি ভাট, বি তে রয়েছে রঘুবীর সিনহা, সি তে রয়েছে সনাতনী দীপক ঋষি, ডি তে রয়েছে দীনদয়াল রাও। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রঘুপতি ভাট। তিনি কিন্তু কালিদাস সম্মান অ্যাওয়ার্ড 2023 জিতেছেন। পরের প্রশ্ন দেখো, আন্ডার 23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ঘানাতে, বি পেরুতে, সি জার্মানিতে, ডি আলবেনিয়াতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আলবেনিয়াতে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 এর প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।